Dear students, welcome to the online class Bornavalla School and College. This English class is especially for the students of class 5. Dear students, today I will discuss an unseen comprehension. Unseen comprehension মানে তোমরা নিশ্চয়ই জানো যে যেটা আমরা আগে থেকেই জানবো না, তারপরও আমরা পরীক্ষায় যেহেতু আমাদের আনসিন কম্প্রিহেনশনের থেকে আনসার দিতে হয়, সে কারণে আমরা কিছু প্র্যাকটিস করি। এখানে দেখো আমাদের এখানে একটি আনসিন রয়েছে, এখান থেকে আমাদের কোশ্চেন নং 5, 6, 7, 8 এগুলো এসে থাকে। আমরা আনসিনটা একটু পড়ি। দেখো, দেয়ার লিভড এ উড কাটার ইন এ ভিলেজ। দেয়ার লিভড এ উড কাটার ইন এ ভিলেজ। উড কাটার মানে হচ্ছে কাঠুরে, আর লিভ মানে তো বাস করা, তোমরা নিশ্চয়ই জানো। এক গ্রামে এক কাঠুরে বাস করত। ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড নিয়ার এ রিভার। রিভার মানে নদী, নিশ্চয়ই সবাই জানো। কাটিং মানে কাটছিল। একদিন সে কাটছিল নদীর ধারে, অর্থাৎ নদীর পাশে সে কী করছিল, গাছ থেকে কাটছিল। সাডেনলি হিজ অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার। হঠাৎ করে, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ, হিজ অ্যাক্স মানে হচ্ছে কুড়াল, তার কুড়ালটি হাত থেকে পড়ে গেল। আর সে যেহেতু নদীর ধারে কাটছিল, তার কুড়ালটি হাত থেকে নদীতে পড়ল। ফেল ইনটু দ্য রিভার। দ্য রিভার ওয়াজ ভেরি ডিপ। রিভার ছিল, নদীটি ছিল খুবই গভীর। রিভার মানে হচ্ছে নদী, আর ডিপ মানে হচ্ছে গভীর। দ্য উড কাটার ডিড নট নো হাউ টু সুইম অর ড্রাইভ। এবং কাঠুরে জানতো না কিভাবে সাঁতার কাটতে হয় এবং কিভাবে ডুব দিতে হয়, সে কোনোটাই জানতো না। সো হি ওয়াজ সিটিং হিয়ার স্যাডলি। তাই সেখানে দুঃখ ভারাক্রান্ত মনে বসেছিল নদীর ধারে। দেন এ ওয়ান্ডারফুল থিং হ্যাপেন্ড। তারপরে একটি বিস্ময়কর ঘটনা ঘটল। কি ঘটল দেখো। দ্য ফেয়ারি, এ বিউটিফুল ফেয়ারি অ্যাপিয়ার্ড বিফোর দ্য উডকাটার। এ বিউটিফুল ফেয়ার অ্যাপিয়ার্ড বিফোর দ্য উডকাটার, অর্থাৎ একজন সুন্দরী পরী কাঠুরের সামনে হাজির হলো। অ্যাপিয়ার্ড মানে হাজির হওয়া, আসা। দ্য ফেয়ারি আস্কড দ্য উডকাটার হোয়াট হ্যাড হ্যাপেন টু হিম। এবং ফেয়ারি, সেই পরীটি তাকে জিজ্ঞেস করলো তার কি ঘটনা ঘটেছে, অর্থাৎ তার কি হয়েছে। দ্য উডকাটার ইনফর্ম দ্য ফেয়ারি অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা। উডকাটার কাঠুরে তার ঘটনা সম্পর্কে সেই সুন্দরী পরীটাকে কী করলো, ইনফর্ম করলো, অর্থাৎ জানালো। তো দেখো, হি ইনফর্ম দ্যাট হি ওয়াজ এ পোর উডকাটার অ্যান্ড হি আর্নড হিজ লিভিং বাই কাটিং উড। সে তাকে জানালো যে সে একজন গরিব কাঠুরে এবং সে তার জীবিকা অর্জন করে কাঠ কেটে, অর্থাৎ কাঠ কেটে সে তার জীবিকা অর্জন করে। নাও হি ডিড নট অ্যাবেল টু ওয়ার্ক এনিমোর অ্যাজ হি হ্যাড লস্ট হিজ অ্যাক্ট ইন দ্য রিভার ওয়াটার। এখন তার আর কাজ করার ক্ষমতা নেই, কারণ সে তার কুড়ালটি হারিয়ে ফেলেছে নদীর জলে। ইট ওয়াজ আউট অফ হিজ অ্যাবিলিটি টু বাই এ নিউ ওয়ান। এটি তার সামর্থ্যের বাইরে আরেকটি নতুন কুড়াল কিনা, এটা তার সামর্থ্যের মধ্যে ছিল না। হিয়ারিং অল দিস, সব কিছু শুনে কী করলো দেখো। দ্য ফেয়ারি ফিল পিটি অন হিম। পিটি মানে হচ্ছে দয়া। সেই পরীটির কাঠুরের প্রতি কী হলো, দয়া হলো। দ্য ফেয়ারি ড্রাইভ ইনটু দ্য রিভার ওয়াটার অ্যান্ড কেম আউট উইথ এ গোল্ডেন অ্যাক্স। সে কী করলো, সে নদীর পানিতে ডুব দিল। সে সুন্দরী পরীটি নদীর পানিতে ডুব দিল এবং একটি স্বর্ণের কুড়াল নিয়ে হাজির হলো। দেখো, শি আস্কড দ্য উডকাটার ওয়েদার ইট ওয়াজ হিজ অ্যাক্স। তার কুড়ালটি দেখিয়ে বলল, এটি কি তোমার কুড়াল? তখন দেখো কি বলল, দ্য পোর ম্যান রিপ্লাইড ইটস নট মাই অ্যাক্স। তখন পোর ম্যান রিপ্লাইড, সে উত্তরে বলল যে না, এটি আমার কুড়াল নয়। দ্য ফেয়ারি ডাইড অ্যাগেইন ইনটু দ্য রিভার অ্যান্ড রেজড হার হ্যান্ড উইথ এ সিলভার অ্যাক্স। এবং সেই সুন্দরী পরীটি আবারও পানিতে ডুব দিল এবং একটি রূপার কুঠার নিয়ে কুড়াল নিয়ে হাজির হলো।
দেখো, she asked the woodcutter whether it was his axe, এবং সে আবার উডকাটারকে বললো এটা কি তোমার কুড়াল। নেক্সট দেখো, she asked the woodcutter it was his axe, and the woodcutter again replied in the negative. যখন পরীটি তাকে জিজ্ঞেস করলো, সে তখনও আবারও উত্তরে নেগেটিভ উত্তর আসলো, তার নাবোধক অ্যান্সার আসলো। দ্য ফেয়ারি instantly dived into water and raised up with a axe with the woodcutter lost. এবং এক মুহূর্তের মধ্যে তাৎক্ষণিকভাবে সে আবারও ডুব দিল এবং একটি কুড়াল নিয়ে হাজির হলো, যেটি সে হারিয়েছিল। She asked him if it was his axe. The woodcutter was very glad and shouted that it was his axe. সে তাকে জিজ্ঞেস করলো এটি কি তোমার কুড়াল, এবং উডকাটার কাঠুরের মানে আনন্দে উচ্চস্বরে চিৎকার করলো যে হ্যাঁ, দিস ইজ মাই অ্যাক্স, এটি আমার কুড়াল। দ্য ফেয়ারি বিকেম প্লিজড উইথ দ্য অনেস্টি অফ দ্য পোর উডকাটার। এবং ফেয়ারি কী হয়ে গেল, ফেয়ারি খুবই আনন্দিত হলো এবং তার প্রতি সন্তুষ্ট হলো কার সততা দেখে, কার উডকাটার কাঠুরের সততা দেখে সেই পরীটি কাঠুরের প্রতি কী হলো, খুবই প্লিজড হলো, অর্থাৎ সন্তুষ্ট হলো। শি রিওয়ার্ডেড হিম উইথ অল দ্য 3 acts অফ গোল্ড, সিলভার অ্যান্ড আয়রন। এবং তাকে পুরস্কার হিসাবে স্বর্ণের, রূপার এবং লোহার 3টি কুড়ালি তাকে গিফট করলো, অর্থাৎ তাকে উপহার দিল। তাহলে ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই আমাদের যে আনসিন প্যাসেজটি রয়েছে সেটা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে এবার আমাদের ট্রু ফলস, ম্যাচিং এবং শূন্যস্থান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং কোশ্চেন যাই আসে না কেন তোমরা নিশ্চয়ই ভালোভাবে দিতে পারবে। দেখো, এখানে কিছু ট্রু ফলস রয়েছে, আমরা ট্রু ফলসগুলি একটু আলোচনা করি। দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যসমূহ পড়ো। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। বিবৃতিটি যদি সঠিক হয় তাহলে সত্য লিখো, এবং যদি ভুল হয় তাহলে মিথ্যা লিখো। তাহলে দেখো, নাম্বার এ, দ্য উড কাটার ওয়াজ কাটিং উড ইন দ্য জঙ্গল নিয়ার এ রিভার। উড কাটার কী করছিল, ওয়াজ কাটিং উড ইন দ্য জঙ্গল নিয়ার রিভার। এখানে ছিল উড কাটার উড নিয়ার এ রিভার, শুধু কোথায়, নদীর ধারে কাটছিল, কিন্তু সে জঙ্গলে কাটছিল নদীর ধারে, সেটা কিন্তু বলা নেই। তাহলে এখানে এটা কি হবে, এটি ফলস হবে। এবার দেখো, নাম্বার বি, দ্য উডকাটার ওয়াজ সিটিং স্যাডলি লসিং হিজ অ্যাক্স। উডকাটার কী ছিল, বসেছিল দুঃখ ভারাক্রান্ত মনে। এই যে দেখো, হি ওয়াজ সিটিং দেয়ার স্যাডলি, তার কুড়ালটি হারিয়ে সে দুঃখ ভারাক্রান্ত মনে বসেছিল। নিশ্চয়ই তোমরা আগেই করতে পেরেছো, এটা কি হবে, এটা হবে ট্রু। এবার দেখো, নাম্বার সি, অ্যান আগলি জাইন্ট অ্যাপিয়ার্ড বিফোর দ্য উডকাটার। একটি কুৎসিত দৈত্য তার সামনে হাজির হলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কি পড়েছিলাম, এ বিউটিফুল ফেয়ারি অ্যাপিয়ার্ড বিফোর দ্য উডকাটার। কাঠুরের সামনে একজন সুন্দর পরী, একটি সুন্দরী পরী কী হয়েছিল, হাজির হয়েছিল। তাহলে এটি কী হবে, ফলস হবে। এবার দেখো, নাম্বার ডি, দ্য ফেয়ারি আস্কড দ্য উডকাটার হোয়াই হি ওয়াজ ভেরি হ্যাপি। ফেয়ারি, সুন্দরী পরীটি তাকে জিজ্ঞেস করলো কেন সে এত সুখী, অর্থাৎ কেন এত খুশি, তার মনে এত খুশি কেন, সেটি এইটি জিজ্ঞেস করেছিল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছিল, সে জিজ্ঞেস করেছিল বিউটিফুল হোয়াট হি হ্যাপেন্ড, অর্থাৎ তার মন এত দুঃখ কেন, অর্থাৎ তার মনে দুঃখ কেন, সে এটি জিজ্ঞেস করেছিল। তাহলে এটিও কী হবে, ফলস। নেক্সট দেখো, নাম্বার ই, দ্য ফেয়ারি গেভ হিম রিওয়ার্ড ফর হিজ অনেস্টি। ফেয়ারি অবশেষে কী করেছিল,
হি রিওয়ার্ডেড হিম উইথ অল দ্য 3 এক্সেস অফ গোল্ড, সিলভার অ্যান্ড আয়রন। অর্থাৎ তাকে পুরস্কৃত করেছিল তার 3টি কুড়ালি, কিসের? স্বর্ণের, রূপার এবং লোহার। তাহলে এটি কি হবে? হবে ট্রু। তাহলে যে লার্নার্স, তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ থাকবে, এই প্যাসেজটি তোমরা আবারও ভালোভাবে পড়বে এবং এখান থেকে যা পড়ালাম এগুলি এক্সট্রাভিউ থাকবে এবং সাথে তোমরা এর থেকে কিছু কোশ্চেন নিজেরা তৈরি করে পড়বে। তাহলে যে লার্নার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।